তুমি শুধু এইটুকু ধরো, এইখান থেকে দুটো রথের জায়গা ধরো। হ্যাঁ, জয় জগন্নাথ। ইতিমধ্যেই বাংলার সৈকত নগরী দীঘাতে শুরু হয়ে গিয়েছে তার বিরাট মহোৎসবের তোড়জোড়। আর আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নেব কিভাবে প্রভু জগন্নাথ দেবের নেত্র উৎসব নবযৌবন উৎসব সম্পন্ন হলো এবং বাংলার দীঘায় হতে চলা প্রথমবারের জন্য এই রথযাত্রা উৎসব কখন শুরু হবে, কি তার সময় নির্ঘণ্ট রয়েছে, সমস্ত তথ্য। আর সেই সকল তথ্য জানতে হলে এবং নেত্র উৎসব এবং নবযৌবন উৎসবের সকল প্রকার দৃশ্য প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সম্পন্ন হলো দীঘা জগন্নাথ ধাম মন্দিরে প্রভু জগন্নাথ দেবের নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব। পবিত্র স্নানযাত্রা পূর্ণিমায় প্রভু জগন্নাথ দেব 108 ঘড়া জলে স্নান করার পর জ্বরে আক্রান্ত হয়েছিলেন এবং 15 দিনের এই অনবসরকালে ছিলেন। 15 দিনের অনবসরকাল কাটিয়ে আবারও পুনরায় তিনি ভক্তদের দর্শন দিলেন আজ 26শে জুন। আজ 26শে জুন দীঘা জগন্নাথ ধাম মন্দিরে সকাল 6টায় শুরু হয় নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব। এই নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব সম্পন্নের দ্বারাই প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেব আবারও ভক্তদের মাঝে ফিরে এসেছেন। অনবসরকালে তারা জ্বরে আক্রান্ত ছিলেন। এই সময় প্রভু জগন্নাথ দেব এবং তার দাদা এবং বোনকে বিভিন্ন ঔষধি দিয়ে এই জ্বর সারাবার জন্য মন্দিরে বন্ধ রাখা হয়। আর এই সময় ভক্তদের সামনে আসেন না প্রভু জগন্নাথ দেব। কিন্তু এই 15 দিনের অনবসরকাল কাটিয়ে আবারও আজ একেবারে রথযাত্রার আগের মুহূর্তে নেত্র উৎসব ও নবযৌবন উৎসবের মাধ্যমে তারা আবারও ভক্তদের মাঝে ফিরে এসেছেন। আগামীকাল রথযাত্রা, আর সেই রথযাত্রার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দীঘায়। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পৌঁছে গিয়েছেন দীঘাতে এবং তিনি একেবারে সরেজমিনে সমস্ত ধরনের প্রস্তুতি ঘুরে দেখে নিচ্ছেন দীঘাতে কিভাবে সম্পন্ন হতে চলেছে আগামীকালের রথযাত্রা উৎসব। যেহেতু লাখো লাখো ভক্ত সমাগমের আশঙ্কা রয়েছে, তাদের সকলের সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত রকমের প্রস্তুতিকে সেরে রাখতে চাইছে প্রশাসনিক দফতরগুলো।
তাহলে তোমার তুমি শুধু এইটুকু ধরো, এইখান থেকে দুটো রথের জায়গা ধরো। হ্যাঁ না এটা না, এটা না, পেছনে এটা যাবে। আরে আগে করে রাখবে, দাঁড়াও না। এটা জগন্নাথ, ঠিক আছে? এই রাস্তাটা নেবে না, এই জগন্নাথে যেটা আছে না এখান থেকে এটা নেবে। সেটা বুঝলাম না, কিন্তু প্রবলেম কি হচ্ছে, এটা যখন যাবে সোজা এই রাস্তাতে যাবার সময় তিনটে একসাথে। এবার আপনাদের জানিয়ে রাখি 27শে জুন 2025 দীঘায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবারের জন্য রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই রথযাত্রা উৎসব কখন শুরু হবে? সকাল 9টায় প্রভুর পুজো শুরু হবে। দীঘা জগন্নাথ ধাম মন্দিরে সকাল 9টায় প্রভুর পুজো শুরু হবে এবং তারপর সকাল 9:30টায় দীঘা জগন্নাথ ধাম মন্দিরের প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেবের নিম কাঠের মূর্তি, সেগুলিকে কিন্তু পাহান্ডি বিজয় উৎসবের মাধ্যমে রথে নিয়ে আসার যে প্রক্রিয়া তা শুরু হবে সকাল 9:30টায়। শুধুমাত্র নিম কাঠের মূর্তিগুলোকে যে রথে আনা হবে তা একেবারেই নয়। সকাল 10টার সময় পাথরের যে মূর্তিগুলি রয়েছে দীঘা জগন্নাথ ধাম মন্দিরে প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেবের, সেই মূর্তিগুলিকে ধীরে ধীরে নিয়ে আসা হবে রথেতে। বেলা 2টোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ ধাম মন্দিরে এসে উপস্থিত হবেন এবং তিনি রথে প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেবের আরতি সম্পন্ন করবেন। তারপর সোনার ঝাড়ু দিয়ে রথ এবং পথকে পরিষ্কার করা হবে। দুপুর 2:30-এ রথের রশি টেনে মাননীয় মুখ্যমন্ত্রী এই রথযাত্রার শুভ সূচনা করবেন। যেহেতু দীঘা জগন্নাথ ধাম মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব প্রায় 1.25 কিলোমিটার, যেহেতু রাস্তার দূরত্ব অত্যন্ত কম, তাই রথ থেমে থেমে বারবার এগোবে এবং অনেক লম্বা রশি থাকবে। অসংখ্য ভক্ত সমাগমের আশঙ্কায় রাস্তার দুই ধারে বাঁশের ব্যারিকেড করা হয়েছে ইতিমধ্যেই। সেই ব্যারিকেডের মধ্যেই সমস্ত মানুষদের বা সমস্ত ভক্তদের থাকতে হবে, রাস্তায় কোনো ভক্তরা থাকতে পারবেন না। এবং এই রথের রশিকে ওই ব্যারিকেডের মধ্যেই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে যাতে সকল ভক্তরাই রথের রশি ছুঁতে পারে। আর এই রথের রশি ধরে রথ এগিয়ে যাবে একেবারে মাসির বাড়ির দিকে এবং বিকাল 4টের মধ্যে এই রথযাত্রা সম্পন্ন করার আদেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর আগামী 4ঠা জুলাই পর্যন্ত মাসির বাড়িতে, নবনির্মিত যে মাসির বাড়ি, সেখানে প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেবের নিমকাঠ ও পাথরের উভয় প্রকার মূর্তি বিরাজ করবে। 5ই জুলাই উল্টো রথের মাধ্যমে তারা নিশ্চয়ই মন্দিরে ফিরে আসবেন, তবে তারা রথেই থাকবেন, রথ থেকে মন্দিরে প্রবেশ করবেন না। পুরীর রীতি অনুযায়ী আগামী 3 দিন, উল্টো রথের পর আগামী 3 দিন তারা রথে বিরাজ করবেন এবং স্বর্ণবেশ, আধারপানা ও নীলাদ্রি বীজের মতো সকল প্রকার রীতিনীতি মেনে তাদের পুজো অর্চনা হবে একেবারে রথের মধ্যেই। 8ই জুলাই প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেবের 3 মূর্তিকেই আবারও মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই হবে দীঘা জগন্নাথ দেবের রথযাত্রার সমাপ্তি।